এটা কোনো দলীয় প্রোগ্রাম না, এটা আমাদের এই এলাকাবাসীর জীবন একটা যুদ্ধ, এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি। এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে, যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ঢলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে, তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসছি। তো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ তো উপস্থিত হয়েছেন, আমাদের এই অত্র এলাকার যারা সাধারণ যারা রয়েছেন মানুষ, আপনারা সবসময় যারা যুদ্ধ করে চলেন তারা উপস্থিত রয়েছেন, অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, এলাকার চেয়ারম্যান ছিলেন উনি উপস্থিত আছেন, আর বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন। আমি ঢাকা থেকে আসার আগেই আমাদের ডিজি সাহেব, এডিজি সাহেব, এক্সএল সাহেব ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে কিভাবে আমরা এই পরিস্থিতিটা বা এই প্রকল্পটাকে নতুনভাবে একদিকে মোকাবেলা করা, আরেকদিকে এখানে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রস্তাবিত প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি, উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল, সে বন্যাটি হওয়ার কারণ কি ছিল, এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমনভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। কারণ আমাদের এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছে যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি। শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবে না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ঢলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এই জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাঁধ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ নেয়, সেটা আমরা দৃশ্যমান করার জন্য খুব সহসায় আমরা কাজ শুরু করে দেব এবং দৃশ্যমান আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আমরা এই উদ্যোগটি গ্রহণ করব। আমাদের নোয়াখালীকে তো সেভ করতে হবে, নোয়াখালীকে বাঁচাইতে হবে, নোয়াখালীর মানুষকে বাঁচাইতে হবে এবং এটা নোয়াখালীবাসীর জীবন মরণ সমস্যা বলে আমরা চিহ্নিত করতে পারি। দেখুন, আগে একটা সরকার ছিল, তারা কি কাজ করেছে এবং কি বরাদ্দ দিয়েছে এবং নিজের জন্য কি করেছে এটা আমি আপনি
আমরা সবাই জানি। ওই দিন শেষ, নতুন অধ্যায়, নতুন দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে যে কাজগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত হবে এবং আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্ব নিয়ে ওনারা কাজ করবেন। যিনি দায়িত্ব নিয়ে কাজটা করবেন ওটার জন্য ওনাকে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দায়িত্ব ওনার উপরে বর্তাবে।